দুঃখেরও তিমিরে যদি জলে তব মঙ্গল ও আলোক, তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। পূজার প্রদীপে তব জলে যদি মম দীপ্ত শোক, তবে তাই হোক। অশ্রু। বাবা, অশ্রু আঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহ চোখ, তবে তাই হোক। শোনা বাবা, সবসময় একটা কথা তুমি স্মরণে রাখবা, দুঃখ মানুষরে শুদ্ধ করে, দুঃখ মানুষরে পবিত্র করে। দুঃখের আগুনে পুইড়া একটা মানুষ খাঁটি সোনা হয়ে উঠতে পারে। তোমার যে মেলা দূর যাইতে হইব সোনা, এই তো সবে জীবনের শুরু। তুমি এখন যে পৃথিবীতে বাস করতেছ, একদিন এই ছোট্ট পৃথিবীটা ছাইরা তোমার মেজো পৃথিবী, তারপরে বড় পৃথিবীর মধ্যে ঢুইকা পড়তে হইব। জীবন একখানি সোনা, তারে তুমি কিভাবে পুষ্পে পত্রে সাজাইবা সেটা তোমার হাতে। আমি নিজের জীবন দিয়া বুঝছি, তুমি যদি দুঃখের জড়াইয়ে ধরো, তাহলে তোমার আরো আরো দুঃখের গহীনে ঢুইকা পড়তে হইব। সেইখান থেকে কোনো দিন তুমি নিস্তার পাইবে না। আর তুমি তো একা না শোনা, সেই কষ্ট তো তোমার একার না। আরো যারা মানুষজন তোমারে জড়াইয়া বাঁচে, তাদেরও তো সকলের সাধ্যের কষ্ট শোনা। আপনি যখন এতই বোঝেন, তাইলে আমার মায়েরা কেন কান্দাইলেন বাবা? 22টা বছর ধইরা। শোনা, আমি একজন সামান্য মানুষ, ব্যক্তিগত দুঃখের ঊর্ধ্বে আমি উঠতে পারি নাই। কিন্তু সব বাবাই তো চায় সে নিজে যেটা পারে নাই তার সন্তান সেটা পারুক। তার সন্তানের মধ্যে সে তার না পারা ইচ্ছাগুলিরে দেখতে চায়। আমিও তাই চাই শোনা। আমি চাই আমি যেখানে হাইরা গেছি, তুমি সেইখান থেকে শুরু করো। তোমার ব্যক্তিগত দুঃখের তুমি বৃহত্তর জীবনের মধ্যে চড়াই দাও। ঈশ্বর, আমি যা দেখতেছি, যা শুনতেছি, তা সত্যি তো ঈশ্বর। আমার আনন্দকে এইবার এত বছর পর আমার বৌমার সাক্ষাৎ দেবী। দেবীরে কষ্ট দিয়ে মানুষ কয়দিন থাকতে পারে? পারে না, পারে না। শোনা, বিকাল হয়েছে, ঘরে বসে থেকো না। যাও, কোথাও গিয়ে একটু ঘুরে টুইরে আসো। আমার সে ভালো লাগতেছে না বাবা, আমার কোথাও যাইতে ভালো লাগতেছে না। তবু যাও। ঘরে বসে থাকলে নানান কথা ভাববা, মনটা তাতে আরো খারাপ হয়ে যাইব। যাও বাবা, যাও, একটু ঘুরে আসো। যাও যাও। একখান কথা কইয়া যাই, পরশুদিন আমার বাসায় আইয়েন সকলরে নিয়া, ওই শাদির অনুষ্ঠানের লিগা আইয়েন। কিন্তু আর ডাক্তার কথারে কইয়েন সকলরে নিয়ে আইতে, তখন নানা কাণ্ডে কওয়া হয় নাই। কম কম কম। আর দেখেন,
আর কেউ আইতে না পারে পারে বড় ভাইজান আসে। বড় ভাই? ডাক্তার কর্তার ভাইস্তার কথা কই। বড় ভাই তো হন সম্পর্কে। আমার তো নিজের সম্বন্ধী নাই, সম্বন্ধী কইতে ওই উনি। তাই কই কি ওই একবার আইলে একটু আমোদ আহ্লাদ করে যাইতে নেই আর কি। আয়ের আয়ের কই কি ওই ছোট কাল থেকে এক লগে বড় হইছেন, দেখে যাইতেন বইনের কই শাদি হইল। আইজ অবশ্যই তারে দেখলাম না, খুব ভাঙা পড়ছেন নিশ্চয়। ভাইঙ্গা পড়ছেন কথা মানে? না বাবা, বইনের শাদি, বইন শ্বশুর বাড়ি চলে যাইতেছে, লিগা ভাঙা পড়নে তো কোনো দোষ নাই, ইয়াতে কোনো দোষ নাই। মামা, বলো কাবুল। আমাকে বৌরে নিয়ে এবার তো রওনা দেওয়ান লাগে, এরপর তো দেরি হয়ে যাবো। হ্যাঁ, কথাটা ঠিকই কইছো। আসেন, আপনি আসেন, আসেন। আপনারা শুধাই কান্নাকাটি করতে আছেন। দেখেন নার্গিস, আপনি ঘুমাইয়া শ্বশুর বাড়ি যাওয়ানের লিগা কেমন ঢং ঢং না কইরা পালকিতে উঠা বইল। চলো গো চলো, আর তো দেরি করা যায় না। চলো এবার যাইবার লাগে, আসি। চলো গো চলো চলো। ওই পালকিতে সইরা কি কিরণ যায়? কিরণ কি সইলে যাইতেছে? সত্য সত্য
অচেরে দুই না প্রাণের দুই না কথা কান্না উজান পাড়ে তারে ধরতে পারলে মনো বেরি আমি চলে যাইতেছি শোনা বাবু। তারে আপনার কিরণ চিরকালে লিকা রূপচাঁদপুর থেকে মৌখালিতে চলে যাইতেছি। দিতা আপনি ভালো থাকেন, পাখির ভালো থাকেন আপনি। কেমনি হাসি যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। বউ ক মায়াটারে দেখেন তো, যাস কই পুকুর ঘাটে আসতেছে এক্ষুনি। পাবো কিন্তু আসানোর সময় হয়ে গেছে। তাই শেখ নতুন বিবি লইয়া আনবো দেখা বরণ ডালা হাতে লইয়া খাড়াই থাকতে হইব নাকি? তা কই নাই, আইসা যদি তোর খোঁজ করে আর না পায়। শোনেন বউ, অহন নতুন বিবি লইয়া আসতেছে। বিবি আসনের আগেই তো আমাকে ঘর থেকে বার কইরা দিছে। আপনার জায়গা হয়েছে দাওয়ায়, আর আমার জায়গা হয়েছে আপনার ঘরে। আমাকে খোঁজ লইতে তার পাও পাও কাছে। তসলিমা, বাড়ির বাইরে কোথাও যাচ্ছস না তো? কেন বারবার এক কথা কন? মাইয়া কাঁদলে একটু দেখেন। ফিরোজা, এই তো, আরে ফিরোজা, কাবুল যাইতেছে বউ লইয়া। ও, আমি গলার আওয়াজ পাইতেছি। তরে কইয়া গেলাম, তুই বরণের জিনিসগুলি গোছ গাছ করে হাতের কাছে রাখোস, কেমন? আমি আইতাছি। আর একখান মাইয়া সর্বনাশ শুরু হইল। এত কইরাও ঠেকাইতে পারলাম না। আচ্ছা, তসলিমা হট কইরা কই গেল? হানিফ গুনিনের বাসায় যায় নাই তো? হানিফের ভাবসাব আমার ভালো থাকে না। শেখ না থাকলে তসলিমাও তার লাগে হা হাই হি করে। এখন যদি শেখ ওর খোঁজ করে কি করবো? আইসা, আরে জল চৌকিগুলি কই গেল? আরে জল চৌকিগুলো দে না। তোরা তো খালি পেশাল করো, কাজের কাজ কিছুই করো না। আরে আরে রাখি এখানে রাখি ও কাবুল, কাবুল, বাপ, বউ দেখি তোর বাড়ির সন্তান হয়েছে। আসো মা, আসো, আসো, আসো। বউ পছন্দ হয়েছে না নি? ও, ভারী সুন্দর বউ হয়েছে তোমার। তুই না কইছিলি 14-15 বছর বয়স? এরে তো দেখি অনেক বড় বয়স। বারে ধাত ফুপু, নাইলে বয়স হয়ে যা কইছি তাই। তা পরশু দিন তো তুঙ্গ সকলের আমাকে বাসায় দাওয়াত, আইসো কিন্তু সকলের নিয়ে। তুমি আমাগো বাপ, তোমার শাদির ভোজ না খাইয়া থাকতে পারি? কাইল সকাল সকাল চলে আসো। কাবুল, আরে ও কাবুল, নূতন বইয়ের আর কতক্ষণ উঠানে খাড়ায় রাখবি? আয় বাপ, ঘরে লইয়া বরণ কইরা তুলি। ও সাথী চলো চলো। আস, আস। বদর, আরে ও বদর, ইদি আয়। কোন চাও? কই কি ওই পরশু দিনের জোগাড় যন্ত্র সব দেখবার লাগে। তা আইজ না হয় বাসায় নাই গেলি। ঠিক আছে ছাও, ও নিয়ে কোনো সমস্যা নাই, আমি তো আছি। আসো, আসো বাবা, আসো। ও চলো চাচি আসো, চলো আসো। চলো। আসো মা, আসো, আসো, আসো। খুব সুন্দর বউ হয়েছে আমাদের। ক
হানিফ ভাই, হানিফ ভাই, হানিফ ভাই বাসায় আছেন নাকি? কিডায় অহন বিশ্রাম লইতাছি, অহন ঔষধ দিতে পারুম না। ঘুরে আসেন, ঘুরে আসেন। হানিফ ভাই দরজাখান একবার খোলেন না, আমি তসলিমা। হ্যাঁ, খারান খারান। আপনি? আপনার লগে এখন কথা ছিল হানিফ ভাই। আইস কার মুখ দেখে উঠছি, আপনি আমার বাসায় আসেন, আসেন। আপনারে আমার এখন কাজ কইরা দিতে হইব হানিফ ভাই। কি কাজ? কইতাছি। ফিরোজা, আরে ও ফিরোজা, তসলিমা, আরে গেলা কই সব? আরে বউরে বরণ কইরা ঘরে তুলতে হইব, বরণ ডালো সাজায় ডাকছি। বারবার কইলা যে হাতের সামনে সময় মতো জানি দেয়, এত ডাকাডাকি করি সারা রায় না তো কেউ। আরে ও ফিরোজা, ওই ডাক পড়ছে, অহনি মাইয়াটা কাঁদতে শুরু করলো। অহন যদি তসলিমারে খোঁজে কি কমু? ফিরোজা, তসলিমা, আরে মানে কালা হইল নাকি তারা? আরে নূতন বউ আর কতক্ষণ খাড়ায় থাকবো? আলো কেন আসে না বোঝো না? কাবুল বিবিরে শাদি কইরা ঘরে তুলছে, তাকে পরানটা যে হিংসায় ফাইটটা যাইতেছে, এর লাইগা আসে না, বুঝছো? এই আর পর যদি আমি একবার শাসন করি, আমার জান কেউ কিছু কইতে না আসে। ফিরোজা, ফিরোজা, হাত জোড়া আসিল, এই লঞ্চাছি। তোমার কোন বাপের এই কবরে পাঠানোর লিগা ব্যস্ত আছিলা ফিরোজা? ডাকতে আসছে, শুনতে পাও না? এই তো আইনে দিছি। ছিলা কই? কইয়া ছিলা? আমাকে আসনের খবর পাও নাই? তসলিমার মাইয়াটা কাঁদতেছিল, ওরে খাওয়াইতেছিল। কেন? তসলিমা কই? পুকুর ঘাটে গেছে। লন। মায়ার মুখখানি বড় সুন্দর, সাইডে ছুটো, দেখলে মায়া লাগে। হায় রে, তুই কোন বাসায় পড়লি রে বুইন? কইলাম তো আপনার লগে গোপন কথা আছে। গোপন কথা? আপনার গোপন কথা শোনার জন্য তো কবে থেকে বসে আছি তসলিমা জান, আপনি কন না তো। আমার হাতে সময় কম, কামের কথায় আসি। হ হ কন, আপনার সেবায় লাগতে পারলে তো জীবনে ধন্য মানুম। শোনেন হানিফ ভাই, আপনাকে বাসার পেছনে যে পুকুর খান, ওই পুকুরের পার দিয়াই আপনাকে বাসায় আইসি। খোঁজ পড়লে বিপদ আছে। শেখের ফেরনের সময় হইয়া গেছে। হইছেটা কি? শুনছেন তো হকগুলি, শেখ শখ কইরা বিবি আনতেছে ঘরে। ও দাওয়া তো দিছে কাল। আমারে আমার ঘর থেকে তাড়াইয়া দিছে। আমার আব্বার দেওয়ার পালনে নতুন বিবিরে শোয়ানের ব্যবস্থা করছে। আমার এর বিচার চাই। আরে বড় অন্যায় হইতেছে, কিন্তু এই অন্যায়ের প্রতিকারের তো প্রস্তাব আমি আপনারে অনেক কাল আগেই দিছিলাম তসলিমা জান। আপনার প্রস্তাবে রাজি হইলে আপনি আমি দুজনেই মরব। আমি তো এখন মরতে চাই না, সেখানে জব্দ করতে চাই। কি কইরা? এমন কিছু উপায় বার করেন যাতে শেখের আজকের রাতখান নষ্ট হয়। কাল রাইতে কি? তারপরে রাইত, তারপরে রাইত? অত ভাবি নাই, আগে আজকের রাতটা কাটুক। খাড়ান।
এটা কি? এই ঔষধটা খাওয়াইলে মুখ দিয়া গাঁজা বাইর হইব, ওই সাধ্যের পেট ব্যথা হইব। ক্ষীরা পাতার রস মিশানো আছে তো, দেখেন কি কইরা ব্যবহার করতে পারেন। আপনারা দেখা আমার এখন কথা মনে আছে। আপনি তো মুখ দেখা হাত দেখা ভূত ভবিষ্যৎ কইতে পারেন। আপনি তাগা তাবিজ বানেন, ওষুধ জানেন। তয় তয় আপনি যদি একবার শেখকে কহেন কি নতুন বিবি অপয়া জিনপরির দোষ আছে, কয় আমার লাভ। আপনার লাভ আপনি যদি পান। কবে তসলিমা জান, কবে? কাম হাসিল হইলেই আপনি আপনার লাভ পাইয়া যাবেন। তসলিমা কখনো মিছা কথা কয় না। তো এখন কথা আছে, শেখরে তো আমি উপযাজক হইয়া কইতে পারি না যে আপনার নতুন বিবির জিনপরির দোষ আছে। ওই ব্যবস্থা আমি কইরা দিব। একখান কথা, ওই মাইয়ারে আমি ওই বাড়ি থেকে তাড়ামো, না হইলে জানে মারো। ইল্লিগা আপনার সাহায্যের আমার সাহিত্যেরই দরকার। তসলিমা জান, আমি তো তোমারে কথা দিছি, আমি তোমার লিগা কি না পারি। এখন হাত টান ছাড়ুন, তাইলে ওই কথাই রইল।